নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা টেক্সচুয়াল গ্রামার অফ ভেরি টাইপস সাচ as সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন ও জয়নিং এগুলো নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ এগুলো নিয়ে একটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। আনসারগুলো করার চেষ্টা করবে এবং যদি কোনো আনসার করতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, ফার্স্টে যেটা দেওয়া আছে, এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। আমি একটু ক্লু দিয়ে দেবো যাতে তোমরা করতে সুবিধা হয় তোমাদের। এই টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, দেখো এই বাক্যটার মধ্যে কিন্তু এটা প্যাসিভ ফর্মে আছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে আছে। টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, এবং এক্ষেত্রে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে অমিটেড আছে, অর্থাৎ অবজেক্টকে উজ্জ্ব রাখা হয়েছে। যখন আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে করব তখন কিন্তু অবশ্যই কিন্তু অবজেক্টকে লিখতে হবে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্টের দিকে আনতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বাঘটিকে ধরা হয়েছিল, কে বাঘটিকে ধরেছিল বলা নেই। ঠিক আছে, নেক্সট। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। কমপ্লেক্স সেন্টেন্স। লক্ষ্য করো, লুকিং ফর সামথিং টু ইট এখানে পার্টিসিপেলের ইউজ করা হয়েছে, অর্থাৎ পার্টিসিপেলের সাহায্যে সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করা হয়েছে বা সিম্পল সেন্টেন্সে আছে। এটাকে আমাদের কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব। এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ ব্যবহার করে করতে পারি। হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ, বা সরি, এটা আমরা অ্যাডজেক্টিভ নয়, এটা আমরা অ্যাডভার্ব ক্লজ এর সাহায্যে করতে পারবো, কারণ এখানে পারপাস বোঝাচ্ছে, উদ্দেশ্য, পারপাস। অর্থাৎ এটা আমরা অবশ্যই অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করবো, অ্যাডভার্ব ক্লজ। হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ। ঠিক আছে, নেক্সট। The rainwater was leaking dash the roof. The rainwater was leaking dash the roof. Fill in the blanks with appropriate preposition বা কারেক্ট প্রিপোজিশন। এটা কারেক্ট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখো, দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং। লিকিং মানে কিন্তু চুইয়ে চুইয়ে পড়া, বৃষ্টির জল চুইয়ে চুইয়ে পড়ছিল। ড্যাশ দ্য রুফ, কী হবে? ছাদের মধ্য দিয়ে। তাহলে এখানে কিন্তু মধ্য দিয়ে বোঝাতে কী প্রিপোজিশন ব্যবহার করা হয়? সেই প্রিপোজিশনই কিন্তু বসাতে হবে। নেক্সট। There is no escape from this drip drip, she muttered angrily. There is no escape from this drip drip, she muttered angrily. এখানে দেখো, এটা ন্যারেশন চেঞ্জ বা এটা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। ইনডাইরেক্ট, ঠিক আছে, ইনডাইরেক্ট স্পিচ। লক্ষ্য করো, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, সরি, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা দুটো কিন্তু ডিফারেন্ট টেন্সে আছে। সি মাটার্ড অ্যাংরি, এটা কিন্তু পাস্ট, সরি, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, দেখো। ঠিক আছে, সি মাটার্ড অ্যাংরি, এটা সিম্পল পাস্টে আছে। আর রিপোর্টেড স্পিচ যেটা কোটেশনের মধ্যে আছে, এটা দেখো কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, ইজ আছে। ঠিক আছে, অর্থাৎ দুটো টেন্সকে কিন্তু একই টেন্সে পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটাকে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। নেক্সট আছে, দেখো, this drip drip will be the death of me, she shouted. এটাও ন্যারেশন চেঞ্জ বা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে দুটো দেখো, রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব দুটোই কিন্তু আলাদা টেন্সে আছে। অর্থাৎ সি শাউটেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট ফর্মে আছে। আর রিপোর্টেড স্পিচ দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এটা কিন্তু ফিউচার টেন্সে আছে। তার এক্ষেত্রে কিন্তু দুটো ডিফারেন্ট টেন্সে আছে, অর্থাৎ টেন্সটাকে একই টেন্সে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু উইলে শুধু পরিবর্তন করলেই হবে। ঠিক আছে, নেক্সট। দ্য টাইগার ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, মেক ইট সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। যেটা দেওয়া আছে, লক্ষ্য করো, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্সে, সরি, কম্পাউন্ড সেন্টেন্সে দেওয়া আছে। এটাকে সিম্পল আর কমপ্লেক্স করতে হবে। সিম্পল কীভাবে করব? আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করার যে নিয়ম আছে সেই নিয়মগুলোর সাহায্যে করব। অর্থাৎ পার্টিসিপেলের সাহায্যে আমরা এক্ষেত্রে সিম্পল করতে পারি, যে ফিলিং দ্য ওয়াল। ঠিক আছে, এটা পার্টিসিপেলের সাহায্যে সিম্পল করা যাবে। আর কমপ্লেক্স কীভাবে করা যাবে?
কমপ্লেক্স কিন্তু অ্যাডভার্ব ক্লসের সাহায্যে করা যাবে, ইউজিং অ্যাডভার্ব ক্লস। ঠিক আছে, আমরা অ্যাডভার্ব ক্লস যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে এটা কমপ্লেক্স সেন্টেন্স করা যাবে। নেক্সট, ভোলেনাথ দ্য পোটার ওয়াজ আউট ইন দ্য নাইট। ভোলেনাথ কোমা দিয়ে দ্য পোটার কোমা ওয়াজ আউট ইন দ্য নাইট, মেক ইট কমপ্লেক্স। এক্ষেত্রে দেখো ভোলেনাথ কোমা দিয়ে আছে, দ্য পোটার আবার কোমা, অর্থাৎ এটা নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে সেন্টেন্সটাকে সিম্পলে পরিবর্তন, মানে সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, সিম্পল সেন্টেন্স করা আছে, নাউন ইন অ্যাপোজিশন বা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। তাহলে এইটাকে আমরা যদি কমপ্লেক্স করি অবশ্যই কিসের সাহায্যে করবো? অ্যাডজেক্টিভ ক্লস। এটা আমরা অ্যাডজেক্টিভ ক্লসের সাহায্যে কমপ্লেক্স সেন্টেন্স করব। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লস বা রিলেটিভ ক্লস, এটা মনে রাখবে। নেক্সট, সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল, এটা কিন্তু মেক ইট কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। দেওয়া আছে সিম্পল সেন্টেন্স, লক্ষ্য করে সাডেনলি, সাডেনলি অর্থাৎ এটা অ্যাডভার্বিয়ালের সাহায্যে এটাকে সিম্পল করা হয়েছে। তাহলে এটাকেও কিন্তু আমরা কীভাবে করব? এটাকেও কিন্তু ক্লসের সাহায্যে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করব। অর্থাৎ এটা আমরা ক্লসের সাহায্যেই করবো সিম্পল সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট আছে দেখো, ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার হোম, মেক ইট প্যাসিভ ভয়েস। দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার হোম। তাহলে এটাতে প্রথমে আমরা অবজেক্টকে আইডেন্টিফাই করব, দ্য টাইগার অবজেক্ট না হোম অবজেক্ট। এক্ষেত্রে কোনটা অবজেক্ট, দ্য টাইগার না হোম? তাহলে ফার্স্টে অবজেক্টকে আইডেন্টিফাই করব, তারপরে কিন্তু আনসারটা করবো। যদি অবজেক্ট আমরা আইডেন্টিফাই করতে ভুল করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে অবজেক্টকে ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, মেক ইট কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। দেওয়া আছে কিন্তু সিম্পল, হিয়ারিং এই যে পার্টিসিপেলের সাহায্যে সিম্পল করা হয়েছে, এটাকে কমপ্লেক্স প্রথমে করবে তারপরে কম্পাউন্ড করবে। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট আছে দেখো, হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি দে আস্কড। ইনডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করো রিপোর্টেড স্পিচটা কিন্তু পাস্ট টেন্সে আছে, হু টাইড TIED দিস টাইগার টু দ্য ট্রি, আর রিপোর্টিং ভার্ব আস্কড এটাও পাস্টে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচকে কি করা হয়? পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করা হয়। তাহলে এই রিপোর্টেড স্পিচ হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, এটা পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে, পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে দেখো, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। লক্ষ্য করো, টু ফ্রাইটেন্ড টু, অর্থাৎ টু আর টু এই দুটোর সাহায্যে এটাকে সিম্পল সেন্টেন্সে করা আছে, অর্থাৎ এটা পুরো বাক্যটাই সিম্পল সেন্টেন্স। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। এখানে কিন্তু দেখো তিনটে অপশান বা ইনস্ট্রাকশন দেওয়া আছে, অমিট টু, কমপ্লেক্স ইউজিং সো দ্যাট বা নেগেটিভ। অর্থাৎ এটাকে নেগেটিভ বললেও কিন্তু একটাই অ্যান্সার হবে, নেগেটিভও থাকতে পারে অপশানে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে মনে রাখবে আমরা যাই বলুক না কেন উত্তরটা কিন্তু একটাই হবে, অর্থাৎ সো দ্যাট ব্যবহার করে কিন্তু বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। সো দ্যাট, মেক ইট কমপ্লেক্স বা ইউজিং, মেক ইট কমপ্লেক্স ইউজিং সো দ্যাট বা অমিট টু বা নেগেটিভ, যাই বলুক না কেন উত্তরটা কিন্তু একটাই হবে। অপশান হয়তো 3-4টে থাকতে পারে, খুব ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, The tiger ran away to the jungle, the villagers were relieved. The tiger ran away to the jungle, the villagers were relieved. Join into complex and compound. এটা জয়েনিং করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে করবে তারপরে কম্পাউন্ড সেন্টেন্স। দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল, দ্য ভিলেজার্স ওয়ে রিলিভড। এটা অবশ্যই কমপ্লেক্স করবে অ্যাডভার্ব ক্লসের সাহায্যে, অ্যাডভার্ব ক্লস। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লসের সাহায্যে কমপ্লেক্স করবে। আর কম্পাউন্ড তো পারবে তোমরা, কম্পাউন্ড অ্যান্ড বা ডর যে কোনো একটা ব্যবহার করে করবে।
নেক্সট, এভরিওয়ান মার্ভেলড ড্যাশ ইজ ব্রেভারি। লক্ষ্য করো, মার্ভেল মিনস হচ্ছে কিন্তু, মার্ভেল মানে হচ্ছে অত্যন্ত বিস্মিত হওয়া, অত্যন্ত অবাক হওয়া, অ্যাস্টনিশড। এভরিওয়ান মার্ভেলড ড্যাশ ইজ ব্রেভারি, এক্ষেত্রে প্রিপোজিশন, কিন্তু এটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। ঠিক আছে, মার্ভেলডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে সেটা লিখতে হবে। আনসারটা আমি বলে দিচ্ছি, এটা মার্ভেল অ্যাট হবে। ঠিক আছে, অ্যাট হিজ ব্রেভারি, মার্ভেল অ্যাট, সারপ্রাইজড অ্যাট, অ্যাস্টনিশ অ্যাট ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট, he made Bholenath the commander-in-chief of the king's army। প্যাসিভ ভয়েসে করতে হবে, দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু লক্ষ্য করো হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। লক্ষ্য করো ভোলেনাথ আর দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, এক্ষেত্রে দুটো কিন্তু পার্ট আছে, একটা হচ্ছে ভোলেনাথ, এটা কিন্তু অবজেক্ট, আর দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে, মনে রাখবে। আর এখানে অবজেক্ট হচ্ছে ভোলেনাথ, তাহলে অবজেক্টকে সাবজেক্টের দিকে নিয়ে আসবো, অর্থাৎ ভোলেনাথ দিয়ে শুরু হবে আনসারটা, কিন্তু কখনোই অবজেক্ট কমপ্লিমেন্টকে কিন্তু সাবজেক্টের দিকে আনা যাবে না। কেউ যদি দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি এভাবে শুরু করো আনসারটা, অর্থাৎ এটাকে অবজেক্ট মনে করে সাবজেক্টের দিকে নিয়ে আসো, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এখানে কিন্তু অবজেক্ট হচ্ছে ভোলেনাথ, আর তারপরে দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এটা মনে রাখবে, অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে দুটো পাশাপাশি, কিন্তু তখন অবশ্যই আমরা অবজেক্টকে সাবজেক্টের দিকে নিয়ে আসবো, কমপ্লিমেন্টকে কিন্তু নয়। অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্টের দিকে কখনোই বসে না। নেক্সট, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো লক্ষ্য করো, হেল্পলেসলি এটা অ্যাডভার্ব ফর্মে আছে। ঠিক আছে, এটাকে নাউন ফর্ম, আমরা জানি অ্যাডভার্ব ফর্ম থাকলে নাউন ফর্ম কীভাবে হয়, উইথ যুক্ত নাউন ফর্ম, এক্ষেত্রে উইথ যুক্ত হেল্পলেসলি নাউন ফর্ম বসালে এটা হয়ে যাবে নাউন ফর্মটা। আর অ্যাডজেক্টিভ ফর্মটাও তোমরা পারবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফর্ম হলে কী হবে, প্রথমে ইন, এ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, দিয়ে শেষে হচ্ছে ওয়ে অথবা ম্যানার। ঠিক আছে, নেক্সট, ডোন্ট ওরি হিজ ওয়াইফ সেড, ন্যারেশন, ডোন্ট ওরি হিজ ওয়াইফ সেড, এটা দেখো ডোন্ট ওরি রিপোর্টেড স্পিচটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা দ্যাট ব্যবহার করব না, এটা অবশ্যই কিন্তু ইনফিনিটিভ ফর্মেই হবে, অর্থাৎ লিঙ্কার হিসাবে এখানে ইনফিনিটিভ টু বসবে। ঠিক আছে, নেক্সট, দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি। এক্ষেত্রেও দেখো অবজেক্টকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, আনসারটা করতে হবে প্যাসিভ ভয়েস, দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি। তাহলে কোনটা অবজেক্ট, প্রথমে অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, অবজেক্ট যদি আইডেন্টিফাই করা মানে ঠিকঠাক করা না যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এক্ষেত্রে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে হিম। ঠিক আছে, নেক্সট, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান। লক্ষ্য করো টু সি অর্থাৎ ইনফিনিটিভ ফর্মে আছে, অর্থাৎ সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা সিম্পল সেন্টেন্স। মেক ইট কমপ্লেক্স ইউজিং অ্যাডভার্ব ক্লজ, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করবো অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং অ্যানিম্যাল, এক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করতে পারি। ঠিক আছে, অথবা অ্যাজ বা বিকজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, অ্যাজ বা বিকজ ব্যবহার করেও কিন্তু এটাকে সিম্পল করতে পারে, হোয়েন অথবা অ্যাজ বা বিকজ। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, চেষ্টা করবে আনসারটা করার বা এবং এই আনসারটা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট, ইট অলসো স্টার্টেড ড্যাশ এ ড্রিপ ট্রিপ, fill in the blank with correct preposition. It also started dash a drip drip. ড্রিপ ড্রিপ মানে হচ্ছে এখানে কিন্তু ড্রিপ ড্রিপ শব্দের অর্থ হচ্ছে জলের ফোঁটা পড়ার শব্দ, টপ টপ করে যে জলের ফোঁটা পড়ে বা জলের বিন্দু পড়ে, সেটা সেই শব্দটাকেই বোঝাচ্ছে ড্রিপ ড্রিপ। fill in the blanks with correct preposition, এটাতে প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যাই হোক, আজ আমরা এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের
যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।